এখন তো ইলিশের সময়, ইলিশ বাড়িতে আসলেই আমি নতুন কিছু বানানোর চেষ্টা করি, তাই আজও সেটাই করছি। এই যে প্রথমে তো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর কয়েক টুকরো বেগুন কেটে রেখেছিলাম সেটাকে সর্ষের তেলে ভেজে তুলে নিলাম, আর কালো জিরে ফোড়ন দিলাম ওই তেলটাতেই, আর একটু জিরে বাটা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর পরিমাণ মতন হলুদ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপরেই মাছগুলোকে একে একে করে দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। একটা পিঠ যেই ভাজা হয়ে গেল তারপরে ওটাকে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আরো ওই পিঠটাকেও 2 মিনিট ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়েছি। এবারে ফোটার অপেক্ষা, আর এই যে ভাজা বেগুনগুলোকেও দিয়ে দিলাম। ফোটার পরেই নুনটা দিলাম পরিমাণ মতন ঝোলের স্বাদে, আর এই যে সর্ষে আর পোস্ত, এই বাটাটা না দিলে তো এই মানে মাছের ঝোলটার স্বাদটাই অসম্পূর্ণ রয়ে যাবে। এই যে দেওয়ার পরে ফোটার পরে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়েছি। আর এই ঝোলটাকে যদি কেউ একটু লাল লাল করতে চাও তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই জিরে বাটাটার সাথে দিয়ে দিতে পারো, তাহলে একদম লাল টকটকে ঝোল হয়ে যাবে একটা। আর আমি কিন্তু ইলিশ মাছের জন্য কাঁচা লঙ্কাটাই বেশি পছন্দ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক